একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ, এই দুটো মানুষের মধ্যে পার্থক্য কোথায়, সেটাই আজকে আমি আপনাদের বলবো। দেখুন, আমি অনেক শিক্ষিত মানুষের সাথেও কাজ করি, আবার অনেক অশিক্ষিত মানুষের সাথেও কাজ করি। এবারে অনেক দিন ধরে কাজ করছি, তো এদের মধ্যে কিছু পার্থক্য বা কিছু তফাৎ আমি দেখতে পাই বা খুঁজে পাই। দেখুন, যে শিক্ষিত হয় সে কিন্তু যে কোনো কথা বা যে কোনো কাজ গুছিয়ে বা যে কোনো কথা বুঝিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে বা বলতে পারে। কিন্তু একজন অশিক্ষিত বা যে কোনোদিন লেখাপড়া করেনি, তার কিন্তু কথা বলার ভঙ্গি বা তার কিন্তু কাউকে বোঝানোর যে প্রসেস বা কাউকে কোনো কাজ তাকে দিয়ে করানো বা তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু তার মধ্যে অনেকটা কম। আর যে লেখাপড়া করেছে, কিন্তু সে এমন ভাবে কথাটা বলে বা সে কাজটা এমন ভাবে করায় যে সেই ছেলেটি সেই কাজটা করতে বাধ্য। কিন্তু যে লেখাপড়া জানে না, অশিক্ষিত, সে কিন্তু সেই জিনিসটা অত তাড়াতাড়ি সমাধান করতে পারে বা সলভ করতে পারে না। কিন্তু শিক্ষিত মানুষটা কিন্তু খুব জলদি করে ফেলা দেয়। তাই বলে আমি এটা বলছি না যে সে অশিক্ষিত মানুষরা যে এটা হয় না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ কিন্তু এটা কম পারে, শিক্ষিত মানুষের সাথে এটা কম পারে। এবার কি হয়, দেখুন, অনেক মানুষের সাথে যখন কাজ করি তখন নিজের থেকেই বুঝতে পারি যে শিক্ষার যে একটা মূল্য, এ কিন্তু অনেক বড় জিনিস বা অনেক মানে অ্যাচিভ করা জিনিস। এই শিক্ষা যাদের মধ্যে নেই বা যারা করতে পারেনি বা যারা পায়নি, তারা কিন্তু জীবনে অনেক কিছু থেকে দূরে। প্রথমত, সে যদি কারোর সাথে কথা বলে, সে এমন ভাবে কথা বলবে যে হয়তো অনেকে শুনে রাগ হয়েও যেতে পারে। কিন্তু একটা শিক্ষিত মানুষ যখন তোমাকে ডাকবে বা তোমার সাথে কথা বলবে বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, সে কিন্তু এমন ভাবে সেই জিনিসটা তুলে ধরবে বা এমন ভাবে বলবে তোমাকে যে তোমার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু শিক্ষিত মানুষের দ্বারাই সেটা, অশিক্ষিত মানুষের দ্বারাই সেটা অনেকটা কম হয়। আমি দেখেছি অনেক ক্ষেত্রে কম হয়। দেখুন, শিক্ষিত মানুষ প্রথমত আপনাকে সম্মান দেবে বা আপনাকে সব যাই হোক একটা কিছু সম্মান দিয়ে আপনাকে। কিন্তু অশিক্ষিত মানুষ যারা হয়, যারা লেখাপড়া করেনি, দেখবেন প্রথমে বলবে তুই, প্রথমে তুই হোক যাই হোক, মানে যে যেরকম গেয় ভাষায় যেটা বলে সেরকম ভাষায় কিন্তু বলে। কিন্তু খুব কম সংখ্যক লোক হয় যারা একটু বাইরে চলে বা তাদের পরিবারটা একটু খুব ভালো, সেই সব মানুষগুলো কিন্তু একটু ভালোভাবে বলে। কিন্তু কি বেশিরভাগ মানুষ কিন্তু সেটা ঠিক করতে পারে না। ঠিক আছে, তা শিক্ষা ছেলে মেয়েদের দেয়া কিসের জন্য জরুরি? এটাই, যে সে যাতে তার জীবনে চলার পথে যাতে ভালোভাবে চলতে পারে বা নিজের পায়ে খাড়া হতে পারে, যাতে অন্য কেউর দান বা দয়ায় বা অন্য কেউর মাধ্যমে কোনো কাজ না করাতে হয়। ঠিক আছে, দেখুন, শিক্ষিত মানুষের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা লেটার হোক বা যে কোনো তার একটা অফিসিয়াল কাজ হোক, সে কিন্তু নিজেই করে। কিন্তু অশিক্ষিত মানুষটার কি করতে হয়? সেই অশিক্ষিত মানুষটার কিন্তু গিয়ে যে লেখাপড়া জানে তার কাছে যেতে হয়, গিয়ে সেই কাজটা করতে হয়। সে দেখা যাচ্ছে তার হাতে, সে যদি বিজি থাকে তো তাকে বলবে পরে এসো, বা তার হাতে যদি টাইম না থাকে সে বলবে হয়তো অন্য কারোর কাছে যাও। কিন্তু শিক্ষিত মানুষটার এই জিনিসটা কিন্তু ফেস করতে হয় না। আমার কথাগুলো শুনে হয়তো অনেকে খারাপ ভাবতে পারে, কিন্তু আমি দেখো, আমি খারাপ ভাবে বলছি না, আমি বোঝাচ্ছি যে শিক্ষার মূল্য কোথায় বা আর শিক্ষা যে যে পায়নি তার মূল্যটা কোথায়। দেখুন, আজকাল ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে সবকিছু কিন্তু এখন অনলাইন। আর যে কোনো কাজ করতে গেলে কিন্তু ইংলিশের মাধ্যমে করতে হয়। তা আমরা অনেক সময় কি করি, লেখাপড়া যদি না জানি সেই জিনিসটা তো বুঝতেই পারবো না। আর যে লেখাপড়া জানে তার কাছে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই জিনিসটা তাড়াতাড়ি করে সমাধান করে ফেলবে। ঠিক আছে, দেখুন, এই যখন আমাদের যে কোনো বিষয়ে আধার কার্ড হোক, যে রেশন কার্ড হোক, ভোটার কার্ড হোক, এই যে একটা ফর্ম ফিল আপের জন্য কিন্তু আমাদের সাইবার ক্যাফে যেতে হয়।
তো যে শিক্ষিত মানুষ সে কিন্তু সাইবার ক্যাফে যে ঠিক মতন বুঝিয়ে বলে যে আমার এরকম প্রবলেম এই ভাবে আমার এটা করে দাও। কিন্তু যে অশিক্ষিত মানুষ তাকে গিয়ে কিন্তু জিনিসটা বলতে হয় যে সবাই এটা করছে, আমাকে এটা এরকম ভাবে করে দাও। ঠিক আছে, তাই এখানে একটু পার্থক্য থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে শিক্ষিতর একটা গুণ আলাদা আছে। তাই ছেলে মেয়েদের সবসময় নিম্নপক্ষে, একটা ছেলে মানুষ বা মেয়ে হোক, নিম্নপক্ষে একটু হলেও বিএ পাস করানোই উচিত। কারণ বিএ পাস আজকাল যুগে যদি সে একটু লেখাপড়া না জানে তাহলে কিন্তু এই সমাজে সে চলতে পারবে না, বা এই সমাজ তাকে জায়গা দেবে না। এই সমাজে তার কোনো মূল্যই নেই। হ্যাঁ, সে দেখা যাচ্ছে কোন একটা পেশায় নিযুক্ত হয়ে যাবে ঠিকই, কিন্তু সেই পেশাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই জন্য আর যদি একটু দেখা যাচ্ছে কেউ কোম্পানির মাধ্যমে কাজ করে বা দেখা যাচ্ছে কেউ সরকারি মাধ্যমে কাজ করে, শিক্ষার যদি হারটা বেশি থাকে তার, তো তাহলে কি হয়, সে দেখা যাচ্ছে আরো উঁচু পদের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু শিক্ষার মানটা কম থাকলে কি হয়, সে কিন্তু সেই উঁচু পদের জন্য অ্যাপ্লাই করতে পারে না। তা যার শিক্ষা বেশি সে আগে চলে যায়, যার শিক্ষা কম সে নিচে থেকে যায়। দেখুন, অনেক মানুষের সাথে এই পর্যন্ত কাজ করছি, তা যারা শিক্ষিত তারা কিন্তু আমাকে না, যত স্টাফ আছে তাদের একটা একটা ছেলে আছে, তাকে আমি তার সম্পর্কে কিছু বলবো না, তবে একটা ছেলে আছে, সে যখনই কারোর সাথে কথা বলে আমি দেখেছি সে কিন্তু তুই, তোরা, ঠিক আছে, এরকম ভাষায় কথা বলে। কিন্তু আমরা হোক বা যে আমি তো আজ পর্যন্ত আমি কারোর সাথে তুই মুই করে কথা বলি না। সে যদি আমার একদম নিয়ারেস্ট কোনো বন্ধু হয় তো সেটা আলাদা ব্যাপার, এটা সবাই বলে। কিন্তু দেখা যাচ্ছে অচেনা কোনো ব্যক্তি বা অজানা কোনো ব্যক্তি, তার সাথে যে আমি হট করে এরকম, কিন্তু সেই মানুষটি কিন্তু সেটা দেখে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে পার্থক্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।